এখানে মা কালীও নেচে ওঠেন ভক্তদের সঙ্গে সঙ্গে। বাংলার বুকে এমন কিছু পুজো আছে যা শুধু ধর্মীয় আচার নয়, এক অনির্বচনীয় অভিজ্ঞতা। ভয়, ভক্তি আর আনন্দের মিশেলে গড়া এক জাগ্রত মহোৎসব। তেমনই এক অলৌকিক নাম, বামা কালী। এই মাকে ঘিরে রয়েছে অনেক প্রাচীন কাহিনী। মায়ের প্রথম আবির্ভাব হয় বীরভূমের ইন্দ্রগাছা গ্রামে। এই বামা কালী পুজো শুরু হয় সাধক রামকানাইয়ের হাত ধরে। কথিত আছে, একসময় হরকুনার জঙ্গলে কঠিন তপস্যা করতে করতে সাধক রামকানাইয়ের সামনে স্বয়ং মা কালী আবির্ভূত হন। তার সেই রুদ্ররূপ দেখে মুগ্ধ সাধক এক থালায় মায়ের ছবি এঁকে নেন এবং কিছু গোপন মন্ত্রও লিখে নেন, যা আজও উদ্ধার করা সম্ভব হয়নি। সেই আঁকা ছবির আদলেই তৈরি হয় দেবীর মূর্তি, আর সেখান থেকেই শুরু হয় ইন্দ্রগাছার বামা কালী পুজো। প্রায় ৫০০ বছর ধরে চলে আসছে এই পুজো। প্রায় ১৩ ফুট উচ্চতার প্রতিমার গায়ের রং করা হয় কাঠে আগুন জ্বালিয়ে যে ভূষকালি তৈরি হয় সেই দিয়েই। পুজোর দিন মাঝরাতে ৪০ ফুট বড় লাল কাঠের উপরে চাপিয়ে কাঁধে তুলে মাকে নিয়ে আসা হয় মূল মন্দিরে। মায়ের পুজো হয় তান্ত্রিক মতে, যেমন সাধক রামকানাই করে এসেছিলেন। আজও সেই প্রথা মেনেই পুজো হয়। নদিয়ার শান্তিপুরেও এই বামা কালী হয়ে থাকে। হাজার হাজার ভক্ত মাতেন এই বামা কালী পুজোর শোভাযাত্রায়। পুজোর দিন শেষ হতেই শহরের আলো নিভে যায়, শুধু মশালের লাল আলোয় জ্বলে ওঠে রাত্রি। আর সেই অন্ধকারেই নাচতে থাকেন ভক্তরা। কাঁধে দেবী, হাতে মশাল, চারদিকে ঢাকের গর্জন। দেখে মনে হয় যেন দেবী স্বয়ং তাদের সঙ্গে নেচে উঠেছেন। শান্তিপুরের বামা কালীকে বলা হয় বোম্বেটে কালী। তার রূপ ভয়ঙ্কর, অথচ আশ্চর্যভাবে মমতাময়। দেবী এখানে দাঁড়িয়ে আছেন শিবের বুকে বাম পা রেখে, তাই নাম বামা কালী। পুজোর পরদিনই শুরু হয় বিসর্জনের প্রস্তুতি। দেবীকে বাঁশের মাচায় কাঁধে তুলে নেন ভক্তরা, আর নাচতে নাচতে এগিয়ে যান ঘাটের দিকে। দেখে মনে হয় শুধু মানুষ নয়, দেবীও নেচে চলেছেন তাদের সঙ্গে। এই নাচ, এই আলো আধারের খেলা শান্তিপুরের এক অনন্য ঐতিহ্য। ৫০০ বছর আগেও যখন শহরে বিদ্যুৎ ছিল না, তখন থেকেই মশালের আলোয় বের হতো এই শোভাযাত্রা। আজও সেই রীতি অক্ষুণ্ণ। এই রকম আরও তথ্য জানতে ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে।